ব্যর্থ মনে করি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে, একদম অ্যাবসলিউটলি হি ইজ ফেইল্ড। নেতৃত্বের সংকটে আছি আমরা, অবিলম্বে একটা সুষ্ঠু নির্বাচন হোক। আমরা আশা করেছিলাম, ব্যক্তিগতভাবে আমি আশা করেছিলাম যে ইউনূস সাহেব একটা আমাদেরকে যে ইমেজ দেওয়া হয়েছে, শান্তিতে নোবেল পেয়েছেন, উনি শান্তিটা কায়েম করবেন আমাদের দেশে। কিন্তু যেভাবে মব জাস্টিস চলছে প্রত্যেকটা জায়গায়, আমি শঙ্কিত কালকে আমার উপর হতে পারে, যেভাবে হামলা মামলা, যেভাবে ঢালাও মামলা, তো মানুষ তো রাস্তায় বের হবে না। একটা গোষ্ঠী তো ইয়েতে চলে গেছে, আন্ডারগ্রাউন্ড চলে গেছে। সেই গোষ্ঠী যদি বাজারে না আসে, মার্কেট সার্কুলেশন তো হবে না। এই যা রিয়েলাইজ কেন করছে না এই গভর্নমেন্ট? তাহলে কী হলো? আমরা যেটা ভেবেছি, যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে এবং সাধারণ মানুষকে একটা কাতারে নিয়ে আসবে। সাধারণ আওয়ামী লীগের সমর্থককে ওনার নিয়ে আসা উচিত ছিল ওনার পক্ষে। ইউনূস সাহেবের বলেন আর অন্যান্য যারা আছেন, তারা উচিত ছিল ওই পতিত স্বৈরাচার বলেন, ফ্যাসিস্ট বলেন, যাই বলেন, তাদের অনুগত যারা ছিল তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া, যে আসো আমরা একটা সঠিক রাজনীতি করি। কিন্তু তা না করে আপনি যেভাবে দিনের পর দিন এইভাবে চলছে একটা রাষ্ট্র, সেটা তো এইভাবে চলতে পারে না। আপনি কতদিন এইভাবে চলবে? আমাদের দেশীয় উদ্যোক্তারা বিনিয়োগ করছেন না। দেশীয় উদ্যোক্তারা তাদের শিল্প নিয়ে ধুকে ধুকে মরছেন। আমরা দেখছি প্রতিদিনই কোনো না কোনো শিল্পপতি বিভিন্ন বক্তব্য দিচ্ছেন। গ্যাস নাই, আপনার আমদানিতে প্রচুর সমস্যা হচ্ছে, টিকে থাকার একটা চেষ্টা তারা করছেন। তারা বিনিয়োগ করছেন না নতুন করে। যদি দেশীয় বিনিয়োগকারীরা বিনিয়োগ না করে, তাহলে আপনি কি করে ভাবেন যে বিদেশি বিনিয়োগকারীরা এদেশে এসে বিনিয়োগ করবে? আপনার কালকে সমস্ত ঢাকা শহর বন্ধ ছিল অলমোস্ট। প্রতিদিনই কোনো না কোথাও বন্ধ। আমি ভয়ে বের হই না যে কোথায় আটকে পড়ে থাকবে ঘন্টার পর ঘন্টা। আমার কাজের ক্ষতি হচ্ছে, আমার সাথের লোকের কাজের ক্ষতি হচ্ছে সমস্ত জায়গায়। আপনার এখন ব্যাপারটা হচ্ছে যে আপনি বিনিয়োগ করার যে পরিবেশ, সেই পরিবেশটা সৃষ্টি হয় নাই। আপনার সমস্ত জায়গায় একটা অরাজকতা চলছে। বিচার বিভাগ বলেন, আপনি বলেন যে আপনি পুলিশের কথা বলেন, প্রপারলি কাজ করছে না। যে যেখানে পারছে সে সেভাবে তার হস্তক্ষেপটা করছে। সন্ত্রাসীরা বাইরে যে যার মতো চাঁদাবাজি করে বেড়াচ্ছে, বিভিন্ন সন্ত্রাসীরা। আমি কোনো দল নিয়ে কথা বলছি না, দল তো না, এই সন্ত্রাসীদের কোনো দল নাই। তখন আওয়ামী লীগে ছিল, এখন যারা সুবিধা যেখানে পাবে সেখানে যাবে। তো আমরা দেখছি যে নেতৃত্বের সংকটে আছি আমরা। প্রপার যে নেতৃত্ব দরকার, সেই নেতৃত্বটা আমরা কাঙ্ক্ষিত দেখছি না। আমরা চাই অবিলম্বে একটা সুষ্ঠু নির্বাচন হোক টাইম ফ্রেমের মধ্যে, যেটা পলিটিশিয়ানরা চাচ্ছে। এবং একটা পলিটিক্সের মানুষ ডিসাইড করবে। মানুষ তো অনেক দেখছে, একটা রাজনৈতিকভাবে একটা দল আসুক, যারাই আসুক ক্ষমতায়, একটা সুস্থ নির্বাচন হোক এবং একটা পলিসি নির্ধারণ করুক সবাইকে নিয়ে। আমি মনে করি সবাইকে নিয়ে একটা ঐক্যবদ্ধ সরকার হওয়া উচিত। এই দেশটা কিভাবে আগামী 50 বছর চলবে, তা না হলে তো এই যে সিস্টেমের ফাঁদে পড়ে আমরা, আমাদের দেশটা যে দুর্নীতিতে আমরা যে অবস্থা, দুর্নীতি এক পক্ষ দুর্নীতি করে গেছে, আবার শুনতেছি অনেকে অনেক কথা বলছে, সামনে কি আসবে না আসবে, এটা কি চলমান থাকবে কি না, কীভাবে দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেই প্ল্যান তো কাউকে দেখছি না। আপনি দেখেন যে নতুন দল গঠন হয়েছে, যারা ছাত্ররা করেছে, তাদের কাছ থেকে অনেক কিছু এক্সপেকটেশন ছিল। এখন এই ধরনের মব তো আশা করছি না। আপনারা ওরা ইয়াং জেনারেশন, ওরাই তো পথ দেখাবে আমাদেরকে। কিন্তু ওরা যেই পরিস্থিতি হচ্ছে, যে বিভাজন, ওদের মধ্যে তো ঐক্য নাই। সংখ্যাটা তো ওখানে। আমাদের দরকার ছিল একটা জাতীয় ঐক্য, সেই জাতীয় ঐক্যতে আমরা যেতে পারি নাই। এটার জন্য ব্যর্থ মনে করি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়কে, একদম অ্যাবসলিউটলি হি ইজ ফেইল্ড। এখন আমাকে অনেকে গালি দিবে, অনেকে বলবে, অনেক কথা বলবে, কিন্তু আমি আশা করেছিলাম উনি সবাইকে নিয়ে কাজ করবেন। আমরা এইভাবে পলিটিক্স খেলুক সবাই, এটা চাইনি। আমরা চাই এই রাষ্ট্রটাকে আমরা সবাই মিলে একসাথে এগিয়ে নিয়ে যাব। যারা কালপিট তাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই, যারা দুর্নীতিবাজ তাদের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। যারা দুর্নীতিবাজ ব্যবসায়ী, আইনের শাসন কায়েম করেন, প্রত্যেকের সম্পদের হিসাব নেন। নট অনলি ব্যবসায়ী, আপনার যারা আমলা করাপ্টেড ছিল, আপনার সবাই কোনো না কোনোভাবে করাপ্টেড ছিল, সবাই সুবিধাভোগী ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। ইভেন আমি যদি দোষী, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেন, সেটা আইনি কাঠামোর মধ্যে হতে হবে। For more updates, follow us on Facebook. Subscribe our YouTube channel. Get the latest update on www.daily-sun.com.